আসসালামু আলাইকুম। ড্রোন প্যারাডাইস থেকে আমি আলামিন আপনাদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাইকে শুভেচ্ছা। ভাই কিন্তু হচ্ছে DJI Neo 2 ফ্লাইমোর কম্বো আর DJI মাইক মিনি কম্বো নিয়েছে আমাদের কাছ থেকে। আর আপনারা সকলে জানেন যে আমরা যেই প্রোডাক্টগুলো সেল করতেছি এগুলো হচ্ছে DJI অফিসিয়াল প্রোডাক্ট, সম্পূর্ণ ইনটেক ইনেকটিভ 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে। তো DJI অ্যাকচুয়ালি ওয়ারেন্টিটা কীভাবে দেয়, আপনার ওয়ারেন্টিটা কীভাবে পাবেন? আমরা জানি যে ড্রোনের ক্ষেত্রে যদি আপনি না ফিজিক্যাল ড্যামেজ না করে ফেলেন, সেক্ষেত্রে DJI হচ্ছে এগুলো আসলে ঠিকঠাক করে দেয় না। DJI অ্যাকচুয়ালি এই ডিভাইসগুলো রিপ্লেস করে দেয়, যেটা আমরা ইতিপূর্বে আমাদের অনেক কাস্টমারকে আমরা জানিয়েছি যে আসলে DJI এই 99% ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে DJI এগুলো রিপেয়ার করার সময় থাকে না, যেগুলো রিপেয়ার করে দিবে এগুলো আসলে রিপেয়ার হয় না। এগুলো রিপেয়ার করলেও আগের মতন কি কাজ কিন্তু করবে না। যদি ধরেন এটা যদি ভাই হচ্ছে ভেঙে ফেললো এক্সাম্পল, তো উনি বললো যে ভাই আমি কিছু টাকা দিয়ে এটা ঠিক করে এটাকে আগের মতো হবে, ওয়ার্ক করবে না। বাট যদি এটা কোনো প্রবলেম হয়, হোক সেটা আপডেটজনিত কারণে, কোনো কারণে যদি ইস্যু হয় আর DJI যদি এটাকে চেঞ্জ করে দেয়, তাহলে একটা বেটার সলিউশন পাওয়া গেল, যে সম্পূর্ণ একটা রিপ্লেস পাওয়া গেলো। এটা অনেক ভালো একটা কিন্তু সলিউশন পাওয়া গেল। সো আমরা এটা আনবক্সিং করবো, দেখবো, আর কিছু প্রশ্নের উত্তরও দিব। যে Neo 2 নিয়ে অনেকের একটু কমপ্লেন আছে। হ্যাঁ, এই যে আপনি Neo 2টা নিচ্ছেন, আপনি তো জানেন এটার ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাবে? বলেন তো কতটুকু পাওয়া যাবে? আমার এক ফ্রেন্ড নিছে, তো উনি বলছে যে 12 থেকে 13 মিনিটের মতো। 12 থেকে 13 মিনিট। অনেকের মতে এটা 10 মিনিটের বেশি ব্যাকআপ দেয় না। দ্যাট মিনস আপনি যেহেতু 12 মিনিটের একটা প্রস্তুতি আছে, দ্যাট মিনস 10 মিনিট পেলেও কি আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু অনেকের এক্সপেকটেশন থাকে যে আমি একটা ড্রোন দিয়ে আধা ঘন্টা ফ্লাই করব বা 20 মিনিট ফ্লাই করব। সো Neo 2 তার জন্য না। বাট যদি আপনি এটা মেনে নেন যে হ্যাঁ 10 থেকে 12 মিনিট আপনার জন্য এনাফ, তাহলে Neo 2 আপনি নিতে পারেন। আরও একটা বিষয় আছে, অনেকের ধারণা যে Neo 2 একেবারে আকাশে উঠে যাবে, একেবারে মেঘের উপরে উঠে যাবে। ওই টাইপের শর্টের জন্য Neo 2 না, এটা 120 মিটার উপরে উঠবে। সো আপনি কিন্তু চাইলেই মেঘের বা ওই টাইপের শর্ট নিতে পারবেন না, আপনি অনেক উপরে তুলতে পারবেন। 10 তলা 20 তলা বিল্ডিংয়ের উপরে তোলা যাবে, নো ইস্যু। 120 মিটার মিনস 360 ফিট এটার বলা আছে। সো যথেষ্ট কিন্তু উপরে। আর সামনাসামনি কতটুকু যাবে? 10 কিলোমিটার রেঞ্জ বলা আছে। সো 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে প্র্যাকটিক্যালি কতটুকু পাওয়া যায়? আমরা জানি যে আমি নিজে যখন ফ্লাই করেছি এটা 2.3 কিলোমিটার পর্যন্ত আমি এটাকে রান করেছি, এবং আমি দেখেছি যে দ্যাট মিনস যারা চাচ্ছেন যে 4-5 কিলোমিটার দূরে নিয়ে যাব আমি অনেকটা মিনি 5 প্রো এর মতো, তাহলে আপনাকে মিনি 5 প্রোই নিতে হবে যদি আপনি 4-5 কিলোমিটার দূরে প্র্যাকটিক্যালি নিতে চান। বিকজ রেঞ্জ যেটা DJI বলেছে আর যেটা প্র্যাকটিক্যালি আমরা পাচ্ছি সেটা টোটালি কি ডিফারেন্ট। সো Neo 2 আপনি প্র্যাকটিক্যালি এই রেঞ্জটাকে ধরতে পারেন যে 2 কিলো প্লাস, 2 থেকে 2.5 কিলো এটা আপনি প্র্যাকটিক্যালি পেয়ে যাবেন। আর বক্সে কী কী পাচ্ছি? বক্সে আসলে ওরা অন্য অন্য মডেলের সাথে ব্যাগ দিল, এই মডেলের সাথে কিন্তু ব্যাগটা দেয় না। এরকম একটা ড্রোন আমরা পেয়ে যাব, আর এর ভিতরে রিমোট পেয়ে যাব। ওদের আবার 4টা প্যাকেজ, তো অনেকের Neo 2 নিয়ে একটু কনফিউশন যে ভাই আমি অ্যাকচুয়ালি কোন প্যাকেজটা নিচ্ছি। একটা প্যাকেজ আছে যেটাতে রিমোট নাই, সো এইটাতে কিন্তু রিমোট কন্ট্রোল আছে, যেটা মূলত ফ্লাইমোর কম্বো উইথ RC3 RCN3 বলি আমরা। 2টি এক্সট্রা প্রপেলার দিবে, চার্জিং কেবল আছে, কানেক্টিভিটি কেবল আছে, টোটাল 3টা ব্যাটারি এবং চার্জিং হাব। সো এই সব কিছু হচ্ছে এইটার বক্সে আমরা পাচ্ছি। দ্যাট মিনস তাহলে এটা কিনবে কারা? আপনি 4K-তে 60 FPS ভিডিও রেকর্ডিং পাচ্ছেন। যারা 4K দরকার এবং খুব ভালো মানের ক্যামেরা দরকার, বাজেট কম, তারা ব্র্যান্ড নিউ DJI Neo 2 নিয়ে নিতে পারেন মাত্র 40,000 টাকার আশেপাশে বাজেটের মধ্যে। দ্বিতীয়ত এইটার হচ্ছে চারিদিকে সেন্সর আছে, প্রপেলার গার্ড আছে, সেফটি ফিচার্সগুলো খুব বেটারভাবে মেনটেন করা হয়েছে। যারা হচ্ছে চাচ্ছেন বিগিনার, নতুন শিখতে যাচ্ছেন, প্র্যাকটিস করতে যাচ্ছেন, তারাও এটা নিতে পারবেন। আবার যেহেতু একটা ক্যামেরা খুব ভালো 4K 60 FPS, যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন, ইউটিউবিং করতে যাচ্ছেন, তারাও কি এটা নিতে পারবেন। আর এটাতে আরেকটা জিনিস করছে, যেটা হচ্ছে এটাতে একটা ট্রান্সসিভার অ্যাড করছে। সো এটা ছোট ড্রোন হওয়া সত্ত্বেও এটা কিন্তু এইটার যে ট্রান্সমিশন এটা অনেক স্ট্রং থাকবে। সো আপনি মানে এমন না যে 1 কিলো গেলেই এটা রেঞ্জ ছেড়ে দিবে, এমন কোনো ব্যাপার এর সাথে ঘটবে না, যেহেতু এক্সট্রা অ্যান্টেনা এতে ব্যবহার করা হয়েছে। 3টা ব্যাটারি থাকতেছে। সো আপনি 1 বাই 1 চেঞ্জ করে করতে পারবেন। সাথে যদি একটা পাওয়ার ব্যাঙ্ক রাখেন, তাহলে আপনার পারপাসটা কি সলভ হয়ে যাচ্ছে। এবারে শিপ মাইক কিনি। আপনারা অনেকে হয়তো জানেন না যে ড্রোনও আসলে মাইক্রোফোন ব্যবহার করা যায়, এবং সেই সাথে আপনারা মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, DSLR ক্যামেরা, মিররলেস ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরার জন্য DJI মাইক মিনিটা নিতে পারেন। DJI মাইক মিনির 3টা এডিশন হয়, শুধুমাত্র একটি সিঙ্গেল ট্রান্সমিটার এবং রিসিভার, আর একটা হচ্ছে কম্বো, যেটা ফুল কম্বো। এটাতে হচ্ছে এমন একটা হাব থাকবে, 2টি ট্রান্সমিটার থাকবে এবং একটা কি রিসিভার থাকবে। সো এই সব কিছুই কিন্তু
আপনাদেরকে একই ছাদের নিচে যদি পেতে চান তাহলে আসতে হবে কোথায়? ড্রোন প্যারাডাইস যমুনা ফিউচার পার্কে। আর যেহেতু প্রোডাক্টগুলো সম্পূর্ণ ইনটেক ইনএক্টিভ 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন, সো আপনারা অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের শপ ভিজিট করতে পারেন। আমাদের শপের ডিটেলস এবং ফোন নাম্বারটা দেওয়া থাকবে। যারা আমাদের শপ ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদেরকে কল করবেন। যমুনা ফিউচার পার্কে এসে আসলে সব খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যায়, এসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবো। তো ভালো থাকবেন সকলে, খোদাফেজ, আসসালামু আলাইকুম। আর ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। খোদাফেজ।